জোহান ড্রিম ভ্যালি পার্ক খুলনা বিভাগের সবথেকে বড় এবং জনপ্রিয় একটি পার্ক। এটি মূলত ঝিনাইদহ জেলায় অবস্থিত। এই পার্কের জনপ্রিয়তা এতটাই বেশি যা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকের ভিড় থাকে এই পার্কে। এই পার্কের পরিপাটি সাজানো গোছানো পরিবেশ দেখলে মনে হয় প্রতিটি জায়গায় যেন সেলফি জোন। একশো ২০ বিঘা জমির উপরে ৩০টি সুবিশাল ভিআইপি পিকনিক স্পট এবং মনোরম পরিবেশে পিকনিক করার সুব্যবস্থা। নর্মাল স্পট রয়েছে ৫০টি, আন্তর্জাতিক মানের রাইড জোন, সাংস্কৃতিক অনুষ্ঠান করার উপযোগী সুবিশাল স্টেজ এবং খেলার মাঠ, শীতাতাপ নিয়ন্ত্রিত সুবিশাল কমিউনিটি সেন্টার এবং কনফারেন্স হল এবং আবাসিক হোটেলেরও ব্যবস্থা রয়েছে। এই চমৎকার পার্কে কিভাবে আসবেন, কি দেখবেন এবং কতই বা খরচ হবে, A to Z থাকবে আজকের ব্লগে। আমার ছোট্ট চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, বিশেষ অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পার্কে আসতে চাইলে প্রথমে আপনাকে আসতে হবে ঝিনাইদহ শহরে। এরপরে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে আসার পরে আপনার এখান থেকে পার্কের দূরত্ব ৪ কিলোমিটার, যা ইজি বাইক যোগে আপনি চলে আসতে পারবেন ১০ টাকা ভাড়ায়। এখানে আসার পরে আপনাকে স্বাগত জানাবে বিশাল একটি গেট, যে গেটে লেখা আছে জোহান ড্রিম ভ্যালি পার্ক। এটাই হলো টিকিট কাউন্টার, পার পিস ৭০ টাকা। আর আমাদের টিকিট নেওয়া শেষ, আর আমরা এবার ভিতরে প্রবেশ করব। আমরা পার্কের ভিতরে প্রবেশ করে গেলাম। আর আসলে এই পার্কের সৌন্দর্য আমরা দুই ভাগে দেখাবো। একটা হলো প্রথমে দেখাবো আপনাদেরকে যে ডানির হাতে রাইডসগুলো আছে, এইগুলো পরবর্তীতে পার্কের যে সৌন্দর্য সেগুলো দেখাবো। তো আসলে আসেন প্রথমে আমরা রাইডসগুলো দেখি। পার্কের ভিতরে প্রবেশ করতেই ডানি সাইডে যে প্রথম যে রাইডসটা আপনার চোখে পড়বে সেটা হলো ফ্রিসবি, যেটা জনপ্রতি ৬০ টাকা। খুবই চমৎকার একটি রাইডস, আনকমন এবং খুবই রোমাঞ্চকর একটি রাইডস, যার নাম হচ্ছে ৩৬০ ডিগ্রি সুইং, জনপ্রতি ৬০ টাকা। মন মাতানো পানির ফোয়ারা, যা দেখলে আপনার দু চোখ আটকে যাবে। জেট কোস্টার ৫০ টাকা পার পিস, খুবই চমৎকার একটি রাইড। খুবই চমৎকার এই রাইডসের নাম হচ্ছে সুইং চেয়ার, যার জনপ্রতি ৫০ টাকা। কেপটেন ৬০ টাকা পার পিস। এটা বাচ্চা এবং বড়দের দুজনের জন্য খুবই চমৎকার একটি রাইডস, কারণ একটা গুহার ভিতরে আপনার ভূতের বাড়ির ভিতর দিয়ে ট্রেনটা প্রবেশ করবে, যা আসলে খুবই রোমাঞ্চকর। খুবই ভয়ানক এবং রোমাঞ্চকর এই রাইডসের নাম হচ্ছে রোলার কোস্টার, জনপ্রতি ৮০ টাকা পার পিস। দর্শনার্থীদের চমৎকার একটি পছন্দের রাইডস, যার নাম পাইরেটা শিপ, জনপ্রতি ৬০ টাকা। চমৎকার একটি পাহাড়, পাহাড়ের উপরে আদিবাসীরা কিভাবে বসবাস করে সেটা দেখানো হয়েছে এবং পাহাড় থেকে যে চমৎকার ঝর্ণাটা নামছে আসলে দেখতে খুবই দারুণ লাগছে।
পাখির চোখে আপনি যদি এই পার্কের পুরো সিনারি নিতে চান তাহলে আপনার জন্য নাগরদোলা। আর এই নাগরদোলা এতটাই উঁচু যা আপনার পুরো পার্কের সিনারি আপনি কভার করতে পারবেন, যার জনপ্রতি 50 টাকা পার পিস। নীল জলরাশির মাঝে ভেসে বেড়াতে চাইলে এবং আপনার চমৎকার এই সময়টাকে এনজয় করতে চাইলে আছে প্যাডেল বোর্ড, জনপ্রতি 50 টাকা। বাচ্চা এবং বাচ্চার মা বাবার খুবই জনপ্রিয় একটি রাইডস, যার নাম ম্যারিগো, 60 টাকা পার পিস। পার্কের পরিপাটি সাজানো গোছানো সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে চললাম। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ফুলের রাজ্যে, আর সেখানে চমৎকার একটি দূত যা ফুল নিয়ে শুভেচ্ছা জানাবে আপনাকে। এবার আমরা মরুভূমিতে প্রবেশ করলাম, যেখানে হচ্ছে আপনার উট এবং খেজুর গাছ দুইটাই আপনি দেখতে পাবেন। আসলে এটা সৌদির মরুভূমি না, এটা জাস্ট আর্টিফিশিয়াল, খুবই চমৎকার একটি দৃশ্য। সুন্দরবনের ফিল নেওয়ার জন্য রয়েছে একপাল হরিণের দল, যা খুবই চমৎকার দেখতে। এটা হলো পিকনিক কর্নার। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে এখানে রান্নাবাড়া করে খেতে চান এবং এনজয় করতে চান, গান বাজনা সব কিছুরই ব্যবস্থা আছে এখানে। চমৎকার একটি গেট, যে গেটে লেখা আছে জহন ড্রিম ভ্যালি পার্ক। আর মূলত এই রাস্তা ধরে চলে গেল আপনার পার্কে যে স্পিড বোট চালানো হয়, একটি চমৎকার লেক। আর এই লেকের একটা ব্রিজ করা হয়েছে, যেটা এপার থেকে ওপার যাওয়ার খুবই চমৎকার একটি ব্রিজ। সারাদিন ঘোরাঘুরির পরে যখন আপনার এনার্জি অনেকটাই লস হয়ে যাবে, তখন আপনি আপনার মনে চাইবে চমৎকার একটি কফি হলে ভালো হয়, অথবা চমৎকার ফাস্ট ফুড হলে ভালো হয়। সেই ক্ষেত্রে আপনার আছে জল তরঙ্গ। এখানে এই রকম ক্যাফে আপনি অনেকগুলোই পেয়ে যাবেন। আপনি চাইলে দুপুরের লাঞ্চটাও এখানে করতে পারেন। খুবই চমৎকার একটি দৃশ্য দেখতে দেখতে আপনি আপনার দুপুরের খাবারটা এখানে শেষ করতে পারেন। এটা হলো গেস্ট হাউস। যারা দূর দূরান্ত থেকে এসে এখানে রাত্রি যাপন করতে চান এবং এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এটা। আমরা দেখতে দেখতে চলে আসলাম ফ্লাওয়ার ভ্যালিতে। আর এই ফ্লাওয়ার ভ্যালির চমৎকার দৃশ্যগুলো দেখাবো। এটা হলো টিকিট কাউন্টার। স্পিড বোট এখানে এই লেকের বুকে চালানো হয় 80 টাকা, এবং এই ফ্লাওয়ার পার্কের ভিতরে যাইতে হলে 20 টাকা। আর এটাই হলো ফ্লাওয়ার ভ্যালির গেট। আর গেটটা চমৎকার, আর খুবই চমৎকার একটি ব্রিজ করা হয়েছে। এই ব্রিজ ধরে আমরা সামনে এগিয়ে চললাম ফ্লাওয়ার ভ্যালিতে যাওয়ার জন্য। খুবই চমৎকার দৃশ্য। আপনি চাইলে সারাটা দিন এই ফ্লাওয়ার ভ্যালিতেই কাটাইতে পারেন, এতটাই চমৎকার দৃশ্য। আপনার জহন ড্রিম ভ্যালি, আপনার ফ্লাওয়ার ভ্যালি, যা একটি জাহাজের আদলে তৈরি করা হয়েছে। আর সাইডে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার স্পিড বোটের একটা চমৎকার ব্যবস্থা করা আছে, যা খুবই চমৎকার এই ফ্লাওয়ার ভ্যালিকে আরও ফুটিয়ে তুলেছে।
আমরা সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি ফ্লাওয়ার ভ্যালির উপরে। আর উপরের দৃশ্য খুবই চমৎকার, কারণ উপর থেকে আপনার এই লেক এবং স্পিড বোট চলার এবং চারি সাইডের যে দৃশ্যগুলো খুবই চমৎকার লাগে দেখতে। এটা হচ্ছে লাভ শেডে একটি গাছের লটকানো আছে, যেখানে অনেকেই সেলফি তোলে, ছবি নেয়। আর মূলত এটা খুবই চমৎকার একটি দৃশ্য। এটা হলো ফ্লাওয়ার ভ্যালির উপর থেকে এক দৈত্যের হাতের মাধ্যমে চলে আসছে ঝর্ণাটা, আর এই ঝর্ণার পানি চলে যাচ্ছে লেকে। অসাধারণ দেখতে। এটা হলো স্পিড বোট স্ট্যান্ড। এখান থেকে যাত্রী ওঠানো এবং নামানো হয়। আর চমৎকার রোমাঞ্চকর এই অ্যাডভান্সের স্বাদ নিতে হলে আপনাকে গুনতে হবে 80 টাকা পার পিস। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তাল ঢেউ দেখার জন্য রয়েছে ওয়াটার কিংডম এবং ওয়াটারপুল, যা আপনার ভ্রমণের একটি স্মরণীয় দিন হয়ে যেতে পারে। খুবই চমৎকার দৃশ্য। আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। চাইলে 3D মুভি দেখতে পারেন, জনপ্রতি 50 টাকা। এই পার্কটি মূলত আসলে অনেক বড়, যার কারণে একটি ভিডিওতে সবগুলো দৃশ্য দেখানো আসলে সম্ভব না, অনেকগুলো মিসিং হয়ে গেল। তো সবাইকে এই পার্কের সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।